মর্নিং গাইস। তো আমি আজকেও আবার একটু রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, একটু কলেজে যাব, তারপরে আমরা সবাই মিলে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তো চলো যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়েছি, আমার একটা বন্ধু নিতে এসেছিল আমাকে বাইকে করে, তো তাই ওর সাথেই যাচ্ছি। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, আর একটুখানি গেলেই আমরা সিটি সেন্টার পৌঁছে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, ঢুকছি এখন। আমরা স্ক্রিন 3টা পেয়েছিলাম, তো এখন অ্যাড দেখাচ্ছিল। যখন থেকে ঢুকেছি অ্যাডই চলছিল খালি, তাই তার মাঝখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম সবার। ইন্টারভেলে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছি বাইরে। মোটামুটি ভালোই লাগছিল মুভিটা বেশ। তোমরা তো জানোই ওয়াশরুমে এরকম সুন্দর আয়না দেখলে কি আর মেয়েরা সেলফি ভিডিও নেবে না, তাই নিচ্ছিলাম আমরাও। এটা বেস্ট মোমেন্ট ছিল একদম মুভির শেষে। গানটার যে হুক স্টেপ সেটা আমরা সবাই মিলে করতে শুরু করে দিয়েছিলাম। এটা এতটাই ফেভারিট হুক স্টেপ যে কি বলবো। দেন মুভি শেষ করে বার্গার কিং গেলাম। বার্গার কিং আমরা অর্ডারও দিয়ে ফেলেছি সবাই মিলে। হ্যালো, হাই গাইস। কি অর্ডার করেছি আমি দেখাচ্ছি। আমাদের কোল্ড ড্রিঙ্ক, ফ্রেঞ্চ ফ্রাইজ, বার্গার এসে গেছে। এবার আমরা খাওয়া শুরু করব। হাই ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আজকে বুধবার, ওর ছুটি, তো ওর সাথে যাচ্ছি একটু হাতিবাগানে। চলো। সো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাই মামার বাড়ি যাবো। মামির এই শাড়িটা আমার কাছে ছিল, তো মামার বাড়িতে শাড়িটা দিয়ে তারপরে চলো যাবো। কোথায় যাচ্ছি, কী কী করছি, চলো তোমাদেরও দেখাবো, সাথে থেকো। দেখো, যখনই আমরা বেরোই তখনই আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকি ওর জন্য, বাট আজকে সেটা নয়। আজকে আমি একটু দেরি করে বেরিয়েছি, এই যে ও এসে আমার জন্য ওয়েট করছে। সো দেখো আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগানে। আজকে আমার একটা স্টুডেন্টের বার্থডে, তো ওর জন্যই কিছু গিফট কিনবো আর টুকটাক এটা ওটা কিনবো। দেখো আমরা চলে এসেছি হাতিবাগানে, বাজার কলকাতায়। তো গিয়ে জুতো দেখছিলাম, বাট একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে সব জুতোই আমার পায়ে বড় হয়। তো সেটাই পরে দেখছিলাম, বাট প্রত্যেকবারের মতোই আমার পায়ে জুতোটা অনেক বড় হয়েছে। তো যাই হোক, আর কি বলবো, সেই জন্য পছন্দ হলেও সাইজের প্রবলেমের জন্য নিতে পারি না। তো যাই হোক, মন খারাপ করেই যেতে হবে। এই যে ও দেখাচ্ছিল কিডস সেকশনের জুতো, তো কিছুই কেনা হলো না। তারপরে 3টে ম্যাগি নিয়ে চলে এলাম। এই যে ও বিল করিয়ে আসছে, আমি বাইরে ওয়েট করছিলাম। তো তারপরে হাতিবাগানের তো ফেমাস মোটা বাবা। হাতিবাগানে যারা যারা এসেছো তারা তারা নিশ্চয়ই জানো। তো ওখান থেকে আমরা 2টো চিকেন স্টিক নিয়ে নিয়েছি। তো প্রচণ্ড গরম ছিল, মানে সবে সবেই ভেজে দিয়েছে, সেই জন্য ও ভেঙে দিচ্ছিল। তো এবার দেখো আমি খেয়ে বলবো কেমন হয়েছে, মানে রিয়াকশানটা আমার দেখো। তো মোটামুটি খুবই ভালোই খেতে ছিল, এর আগেও আমরা খেয়েছি। তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা, ফিশের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। তো প্রচণ্ড গরম ছিল বলে একটু খেতে অসুবিধা হচ্ছিল, তো এটাও মোটামুটি ভালোই ছিল। সো আমাদের যেগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। তো অনেক দিন পরে হাতিবাগানের ট্রাম দেখলাম, এখন তো প্রায় সেরকম একটা দেখাও যায় না। তো তারপরে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। তো ওখানেও কয়েকটা জিনিস আমাদের নেওয়ার ছিল। সো চলো পরে আসছি আবার। একটু রেডি হলাম, সারাদিন বাড়িতেই ছিলাম, আজকে সেরকম একটা কিছু কাজ ছিল না। তো এখন একটু রেডি হয়ে মানে বেরোচ্ছি, কারণ হচ্ছে গার্গির সাথে একটু দোকানে যাব। আমাদের একটা ফ্রেন্ড আছে তিতলি, মানে ওই অর্পিতা। তো অর্পিতার আজকে বার্থডে, তো সেই জন্য ভাবলাম যে আমরা, ওর অ্যাকচুয়ালি আজকে বার্থডে নয়, কালকে বার্থডে, বাট আমরা আজকে সেলিব্রেট করছি, কালকে কারণ ওর টাইম হবে না, তাই জন্য আজকেই আমরা সেলিব্রেটটা করে নিচ্ছি। তো ওই সেলিব্রেট করবো বলে কয়েকটা জিনিস কেনার আছে, তো সেই জন্যই দোকানে যাব। দেন তারপরে ওর বাড়ি যাব সেলিব্রেট করতে। তো চলো। এই আমাকে 5 মিনিটে রেডি হতে বলে বলে নিজে রেডি হয়নি, আর আমাকে বললো তুই 5 মিনিটে রেডি হবি, এই করবি ওই করবি, বকে নিয়ে। দেখো লাথি মারবো আমি, ভুরু একেও তো তোর আগে রেডি হয়ে গেলাম। এরকম অসভ্য মেয়ে দেখতে পাচ্ছ তোমরা? আমি দিয়েছি কাল, চলে এসছে, আর এও ভিডিও করতে করতে চলে এসছে। এবার আমরা যাব। হাতিবাগান থেকে ফেরার সময় আর ভিডিও করা হয়নি, মানে করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ আমার স্টুডেন্টরা বাড়িতে বসেছিল। তো যাই হোক, এখন আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে রয়েছে এখানে, আমরা যাচ্ছি একটু দোকানে। এই যে আমরা এখন চলে এসেছি বার্থডে, এই যে স্পার্কেলগুলো কিনতে। বিনা কারণে রাস্তার মাঝখানে আমাকে এরকমভাবে মারতে শুরু করে দিয়েছিল এরা।
আমি জানি না কেন, কারণটা কি ছিল আমি জানি না, হঠাৎ ইচ্ছে হলো তাই মারতে ধরতে শুরু করে দিল। হাজির হয়ে গেছি তার বাড়িতে সারপ্রাইজ দিতে। চলো যাই ওপরে, দেখাচ্ছি। উকি মারছে, ওই যে নাইটি পরে, ওই যে উকি মারছে। এই আমাদের নাইটি মামুনি। এই মেয়েটাকে 1000বার বলা হয়েছিল আজকে আমরা 8টার সময় কেক কাটবো, তাও নাকি ও ভুলে গেছে। রিপ্লাই করে নাকি ও ভুলে গেছে। তোর জন্য আমি 1 ঘন্টা ধরে নেমন্তন্ন লাগিয়ে বসে রয়েছি। কেক কাটা হবে এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিতলি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে কাট কাট। আমার নাম লিখে নিলে নাম লিখে নি, আমার নাম নেই আমার কেকে। তিতলি তো তোর নাম, মুখে বলছি হচ্ছে না। তোদের বেলা কত ভালো ভালো নাম লিখে নিয়ে আসতাম। আমি কাগজে লিখে দিচ্ছি। কাট না, চলছে ব্লগ। এটা তোরই কেক, তুই কাটতে পারিস। তাহলে কাট। ভালো, ওটা লেগিটা। এটা চকলেট বল। আমি তো আছি সুমনের পরে। রে বাবা রে, সুমনের পরে কে ছিল? আমি। বাবা রে, দে দে, এটা প্রেম তিতলির প্রতি। এ ভগবান। তোকেও করবো, তুই চিন্তা করছিস কেন? চলো দিল্লি। পটকা চুপকি করছিস কেন ভাই? এটা মজা লাগবে, মজা। তুই দিতে পারছিস নোংরা। ফুলের অবস্থা দেখ, প্যাকেট শুদ্ধ টিস্যু ওখানে রাখা, কোথায় টিস্যু? ওর 4টে ব্যাটারি হয়েও লাভ নেই, ওর 8টা লাগবে। এই তুই চুলটা বাঁধবি নাকি চুলে? আমার জন্য মেকআপটা না করলে নয়। আগে ট্যান করে এটা ম্যান্ডেটরি কিছু, কারণ এটাতে তোর ট্যান পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবি, তুই ফর্সা হয়ে যাবি। লাগবে রে দিদি। দেখ বলে দেখ। আরে তিতলিকে বেশি করে মাখাস, 4 বছরেরটা একেবারে দে। শুরু হয়ে গেছে আমাদের ম্যান্ডেটরি মেকআপ এই যে। লাদি বসিয়ে দিস। একটা লাদি তোল তো কেউ। ওখানে লাগছিস কেন? মিনিট। চুপ কর না তুই। আরে একটু ভালো করে আমার যা হয়েছে, পুরো মুখটা কালো বাদর বানিয়েছিলি তোরা। করেছিলি, আমাকেও করেছিলি। ও তুই তো ছিলি। আমি ভালো মানুষ, আমি এসব করি না, ঠিক আছে? আমার সাথে এইসব হয়, আমি এসব কিচ্ছু করি না। আমরা খুব ভালো মানুষ, আমরা এইসব বাজে কাজ একদম করি না। কোথায় ওটা? এই ওই হাতে নিস না, ওই যে আমরা সবাই মিলে ওকে এই গিফটটা দিচ্ছি। নে, ওকে জুতো দিলাম আমরা। জুতো খোল খোল খোল, খুলে দেখা। জুতো। এই জুতোটা দিয়েছি আমরা ওকে সবাই। এখন যাচ্ছি, আমার একটা স্টুডেন্টের বার্থডে আছে, তো বার্থডে পার্টিতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। তো ওরই জন্মদিন ছিল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো ওরা হচ্ছে 3 বোন, ওরই জন্মদিন ছিল, তো আমি এসছি। আর ওরা দুজন জমজ, তোমাদের আগেই বলেছি। একটা ছোট্ট গুড়ি চলে এসেছে, ও এতক্ষণ ঘুমোচ্ছিল। এই যে চলো আমি খেয়ে নিই। তো আজকের মতো এইটুকুই, টাটা। সো গাইজ, সবাই বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। অনেক রাত হয়ে গেছে এখন, তো ব্লগটা এখন এন্ড করার পালা। তো আজকে আবার ব্লগটা এন্ড করতে আমিই চলে এসেছি। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব মজার লাগবে, ভালো লাগবে। আমার দিনটাও আজকে খুব মজার সাথে কাটলো। তো তোমাদের যদি ভালো লাগে, আমাদের ব্লগটা মজার লাগে, তো প্লিজ একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ফ্রেন্ডদের সাথে শেয়ারও করে নিও যদি ভালো লাগে তো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।